তৃণমূল ছাত্র পরিষদের এই সমাবেশ এবং বিরোধী দলনেতার আজকের করা অবস্থা যোগ্য নন আমি বিশ্বাস করি। কোর্ট বলে দেওয়ার পর তার বেশি দিন ওই চেয়ারে জায়গা হতে পারে না। যে নিজের যদি সন্তান সম কেউ হতো উনি কি তখন তাকে তুলতেন আজকের দিনে? আজকে তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য করেছেন। বছরের সমাবেশটি যাতে পরের বছর সমাবেশ রেকর্ড ব্রেক করে দেয় তার দায়িত্ব আজকে থেকে যেতে হবে। উনি 5-6 বছর ধরে দেখছেন যে প্রত্যেক বছরের সমাবেশের রেকর্ড যেন তার পরের বছর ভেঙে দেয় এবং এই বছর হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ। গতকাল আপনার মুখোমুখি হয়েছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম যে আজকে ছাত্র পরিষদ দিবস এবং একদিকে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পরীক্ষা, দুটো কিভাবে সামাল দেবেন, কিভাবে সামাল দিলেন? এটা মনে হয় আমার থেকে বেশি আপনারা ভালো বলতে পারবেন। আপনারা অনেক বেশিবার প্রশ্ন করেছিলেন আমাকে যে কেমন হবে ছাত্র সমাবেশ, আদৌ ভরবে কিনা, লোক হবে কিনা। আজকের এই সুপার ডুপার মেগা হিট ছাত্র সমাবেশের পর আর কারোর বলার জায়গা নেই। আজকে আমি নিশ্চিন্তে বলতে পারি আপনাদের এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে আমাদেরকে অনেকটা তাতিয়েছে, ভালো করতে আপনাদের সহযোগিতা করেছে, ধন্যবাদ জানাই তার জন্য। কিন্তু আমি প্রধানত যেটা বলতে চাই যে তৃণমূল ছাত্র পরিষদে একমাত্র ভাঙতে পারে তৃণমূল ছাত্র পরিষদের রেকর্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন প্রত্যেকবারই তিনি যেন আরও বেশি করে লোক দেখছেন, ছাত্র দেখছেন। আপনি নিশ্চিত থাকুন আগামী দিনগুলো সেটাই হবে। আমি জানি না, আমি বলতে চাই না। তার যা ভূমিকা ছিল তার ভূমিকা আজকে আর নেই। তিনি আর অল্প কদিনের মধ্যেই প্রাক্তন হয়ে যাবেন। প্রাক্তন হয়ে যাওয়ার পর আবার আপনাকে ইন্টারভিউ নেব। আজকে তাকে নিয়ে আসবে। আজকের এই শুভ দিনে, আজকের এই মেগা হিট ছাত্র সমাবেশের পর আমার মনে হয় ওনাকে গিয়ে প্রশ্ন করা উচিত যে তিনি যেই অরিজিনাল যেই স্বার্থে আজকের পরীক্ষাটা ফেলার চেষ্টা করেছিলেন তার তুমুলভাবে ব্যর্থ হওয়ার পর তার কেমন লাগছে। না, তিনি মহামান্য আদালত তাকে অযোগ্য বলে ব্যাখ্যা করেছেন। এটা বোধহয় আপনারা নিজেরা দেখেছেন যে কোর্ট কি বলেছে, কেন বলেছে। তো যিনি যোগ্য নন আমি বিশ্বাস করি কোর্ট বলে দেওয়ার পর তার বেশি দিন ওই চেয়ারে জায়গা হতে পারে না। আজকে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে কত লোক হবে সেটা বোধহয় আমার থেকে বেশি চিন্তা আপনাদের মিডিয়াদের ছিল। আদেও জায়গাটা ভরবে তো? আদেও বৃষ্টি ঝড় আছে সেখানে কেউ আসবে তো? আজকের এই সমাবেশ আমি ভেবেছিলাম 2 লাখ 2.5 লাখ যাবে, কিন্তু আজকে আমি এখন হিসাব পাচ্ছি যে সংখ্যাটা আরো বেশি। এখনো মিছিল ঢুকছে, এখনো সবাই সমাজস্থলে ঢুকতে পারছে। কলকাতা প্রায় বিভিন্ন মিটিং মিছিলে আজকে গর্জে উঠেছিল। আজকে আমি ধন্যবাদ জানাই আপামর আমার তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের যারা সারা বাংলা জুড়ে পরিশ্রম করে কাজ করেছে। তাদের জন্যই কিন্তু আজকে তৃণমূল ছাত্র পরিষদ এত সুন্দর করে করতে পেরেছে এবং পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা এবং না থাকার ফারাক হচ্ছে আজকে তৃণমূল ছাত্র পরিষদের এই সমাবেশ এবং বিরোধী দলনেতার আজকের করা অবস্থা। একদিকে এই মেগা সমাবেশ, অপরদিকে দাঁড়িয়ে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 81টি সেন্টারে 10টি বিষয় পরীক্ষা হচ্ছে। আপনারা বলছেন শান্ত দত্ত নাকি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। আমরা তার সঙ্গে এটাও বলেছি যে বিগত পরশুদিন আমি ফেসবুক লাইভ মাধ্যম জানাই যে সারা বাংলার প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ ভলেন্টিয়ার দাঁড় করিয়ে রাখবে যাতে কারোর এক্সামে সমস্যা না হয়। যদি কোনো জায়গায় সমস্যা হয় আমরা পৌঁছে দেবো তাদেরকে পরীক্ষা। এবং আমি গর্বিত, আনন্দিত আমার প্রত্যেকটি ছাত্রের যার নেতৃত্বটা আছে তারা নিজেরা সেভাবে কাজ করেছেন। এমন অনেক জায়গায় হয়েছে তারা নিজেরা জায়গা ছিল যে কলেজের ছাত্রছাত্রীদের ঘুরতে দিয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে গেছেন। আমি কৃতজ্ঞতা জানাই এই প্রত্যেকটি ছাত্রছাত্রীদের যারা আজকে এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছেন এবং তাদের পরীক্ষা এবং আজকে আমাদের এই সমাবেশ। নিশ্চিতভাবে কিছুটা সমস্যা হয়েছে, যতই বলুন, আমরা যতই চেষ্টা করি আমরা জানি নিশ্চিতভাবে ট্রান্সপোর্টেশন একটু কম ছিল, প্লাস গায়ে আবার রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমি এমনও কজনের কাছে খবর পেয়েছি যে তারা সঠিক সময়ে পৌঁছতে পারেননি, কিন্তু আমি বিশ্বাস করি যে তারা নিশ্চিতভাবে আগামী দিনেও তারা নিজের কেরিয়ারে সঠিকভাবে দাঁড়াবে এবং সেখানে ক্ষেত্রে তারা নিজেদেরকে এবং নিজের এই ইউনিভার্সিটিকে এবং তৃণমূল ছাত্র পরিষদ নিজের মতন করে বিশ্লেষণ করার যা ক্ষমতা ছাত্রছাত্রীদের আছে তারা সেই মানসিকতা নিশ্চিত করে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন? আজকে শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন এবং বললেন যে বিগত উনি 5-6 বছর ধরে দেখছেন যে প্রত্যেক বছরের সমাবেশের রেকর্ড যেন তার পরের বছর ভেঙে দেয় এবং এই বছর হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ছাত্রের সভাপতি থাকবো কিনা আমি জানি না, যেই ছাত্রের সভাপতি থাকুক আজকে
আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে এই বছরের সমাবেশটি যাতে পরের বছর সমাবেশ রেকর্ড ব্রেক করে দেয় তার দায়িত্ব আজকে থেকে বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে আজকে যত মেগা সমাবেশ হোক না কেন বারংবার কসবা লক্ষ্যে যে ঘটনাটা নাকি এড়ানো যায়। যাক, তবে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আজকে মেগা সমাবেশ হয়েছে। ভালো লাগছে এটা শুনতে যে বিজেপি স্বীকার করছে। তারা তাদের মতো করে নেগেটিভ দেওয়ার চেষ্টা করবেন। তো শুভেন্দুবাবু যেন কোথায় কার ছাদে উঠে কিসব করেছেন, তার জল পড়েছিল তলায় বলে নিজেই পোস্ট করেছেন। আমি জানি না শুভেন্দুবাবু কোথায় কি করেন। আমি তাকে বলবো তাদের মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা এবং যদি আর্থিক সুস্থতা থাকে শেষ প্রশ্ন, কংগ্রেস সাংসদ প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল সরকার সেখানে শাসন ব্যবস্থা কায়েম করছে শিক্ষা। দেখুন, আমি প্রথম কথা বলি যে সেই ইউনিভার্সিটি আমাদের কোনো ইউনিট নেই, সেইখানে আমাদের কোনো ছেলে মেয়ে আসার বিষয় নেই। আজকে যদি সেখান থেকে ইউনিট থাকতো বলতে পারতেন যে সেখান থেকে ছেলেরা আসবে, এমন কোনো বিষয় নেই। তাই এটাও ভ্রান্ত কথা। আর দ্বিতীয় কথা, আমার সঙ্গে সেই ভাইস চ্যান্সেলর হয়তো সম্পর্ক নেই, পরিচিতি নেই, কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি প্রকৃতপক্ষে এমন একজন ভাইস চ্যান্সেলর হয়তো যে ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতন করে দেখে। আমি জানি না যে ওনার যদি নিজের সন্তান হতো তিনি আজকে এরকম সিচুয়েশনে তাদেরকে পাঠাতে চাইতেন কিনা বা মন থেকে চাইতেন যে তার পরীক্ষা করুক। আমি কামনা করব, আজকে তো 28,000 সমাবেশ শেষ। আমি প্রথম দিন থেকে আবেদন করার পর অনুরোধ করার পর আমি কিছু বলিনি। আজকের দিনকে আমার বলার, আমি ওনাকে আজকের দিনেও বলছি যে নিজের যদি সন্তান সম কেউ হতো উনি কি তখন তাকে ফেলতেন আজকের দিনে? আজকে তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য করেছেন, কিন্তু তিনি সার্বিকভাবে ব্যর্থ। আজকে হয়তো সবাই সম্ভবত তার রিটায়ারমেন্টের পর 2026-এ কোনো এক ভালো জায়গায় টিকিট হতো বলে আশা করা গেছে, কিন্তু এখন যেরকম বোঝা যাচ্ছে 2026 কেন আগামী দিনে তার এই প্যাঁটা কোপো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।